के उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 8:20। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকালে আমি কিন্তু ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, মানে 7:10-15 দিকে। তো ঘুম থেকে উঠে আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তারপরে কিন্তু নিচে গিয়ে সবার সঙ্গে একটুখানি আড্ডা দিচ্ছিলাম, তারপরে আবার চলে এসেছিলাম রুমে এসে জল টল খেয়ে চুলে সিরাম লাগিয়ে চুল টুল আঁচড়ানো হয়ে গেছে। আর এই দেখো এখনও পর্যন্ত বিছানা তোলা হয়নি, কারণ সবে বোন এই যে ঘুম থেকে উঠলো। আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার বোনের প্রচুর পরিমাণে শরীরটা খারাপ ছিল। যাই হোক এখন কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে, ওষুধ খাওয়ার পরে একদম ঠিকঠাক। হ্যাঁ, তার অবস্থা দেখো কি হয়েছে, পুরো একদম খারাপ হয়ে গেছে, বমি করে পুরো একদম অবস্থা খারাপ। তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এই দেখো এখন কিন্তু চলে এসেছি নিচে, আর নিচে এসেই কিন্তু ব্রাশ করছি আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ভিডিও কিন্তু বানিয়ে দিচ্ছিল তোমাদের সবার প্রিয় মনন বাবু। আজকে কিন্তু বোন ভিডিও বানিয়ে দেয়নি, মননকে ফোন দিয়েছিলাম, মননই কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছে। যাই হোক তারপরেই কিন্তু সোজা চলে এসেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে খেতে। তো এখন খাচ্ছি মুড়ি, চানাচুর, আর কিন্তু মা শশা কেটে দিয়েছে, ওগুলোই কিন্তু সবাই মিলে বসে খাচ্ছিলাম, মানে মনন, আমি, আমার আরও একটা ভাই, বোন। তো যা খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছিলাম ভিডিও এডিটিং করতে। তো ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট, যেহেতু আজকে প্রচুর পরিমাণে গরম, ওই জন্য কিন্তু এই দেখো ফ্রিজের মধ্যে আইসক্রিম রাখা ছিল। কালকে ওরা যে গেছিলো এগরাতে, তো আইসক্রিম নিয়ে এসেছিলো অনেক কটা, সেগুলোই এখন এই যে দুই বোন বসে পড়েছি খেতে। আর মনন আর মা এখন কিন্তু রেডি শেডি হয়ে যাচ্ছে এগরাতে, যেহেতু আজকে কাকু কাকিমার অ্যানিভার্সারি সেলিব্রেট করা হবে, ওই জন্যই কিন্তু কেক, মালা এইসব আনতে কিন্তু আমি মাকে পাঠিয়ে দিয়েছি, আমি নিজে যাইনি, যেহেতু প্রচুর পরিমাণে গরম, আমার একদমই যেতে ইচ্ছে করছে না, ওই জন্যই কিন্তু যাইনি। তো চলো এখন আইসক্রিমটা খাওয়া যাক। এখন খাচ্ছি আমরা কি মিনি চকোবার। এই গরমে আইসক্রিম আর ডাব খেতে আমার জাস্ট ওয়াও লাগে, ওয়াও। তোর কি ভালো লাগে? আমার আইসক্রিম আইসক্রিম কালকে বমি ডালতে না, আজই আইসক্রিম কালকে আইসক্রিম খাইছিল না, খাইছো কতবার? রাত্রিবেলা আমি খাইনি, আমি ফ্রিজে রাখি দিয়েছিলি। এখন কিন্তু তো মা মনন যে গেছিল এগুলাতে, ওরা কিন্তু চলে এসছে। আর এই দেখো কি কি জিনিস নিয়ে এসছে। এটার মধ্যে কেক আছে, তো এটা পরে তখন তোমাদের দেখাবো। এটার মধ্যে তো মালা আছে, দেখে বুঝতে পারছো। আর এই যে একটা খেজুরের প্যাকেট, এটার মধ্যে আছে আম, এটার মধ্যে আছে তালশাঁস, আর এটার মধ্যে আছে লিচু। তো এগুলো এখন ফ্রিজের মধ্যে রাখবো, পরে তখন খাবো। তো চলো এক এক করে এখন ফ্রিজের মধ্যে সবকিছু রেখে দিচ্ছি। ফল একদমই ছিল না, ওই জন্য কিন্তু মা নিয়ে এসছে। আর কালকে তোমাদের দেখিয়েছিলাম না ব্লগে, মনন নিয়ে এসেছিল গোলাপ, এই দেখো এখনো কিন্তু আছে। যাই হোক এটা কাজে লেগে যাবে আজকে। মননের হ্যাঁ, মননের মা বাবার অ্যানিভার্সারি বলে কথা। একটুখানি খাবো নাকি রে? তাহলে ফ্রিজে ঢুকিবানি না। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে সুন্দর করে সাজগোজ করে ছাদে গেছিলাম ভিডিও বানাবো বলে। যে পরিমাণে গরম পড়েছে কি আর বলবো, জাস্ট 3টা কি 4টা মতন ভিডিও বানিয়েছি, তারপরে চলে এসেছি নিচে। তো নিচে এসে এই দেখো এখন বসে পড়েছি এক গাদা জিনিস নিয়ে। আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাকু কাকিমা আমাকে, বোনকে, পিসিকে জামাই ষষ্ঠীতে গিফট দিয়েছে। কি দিয়েছে না দিয়েছে কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন এই ব্লগে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তাছাড়া কাকু কাকিমার অ্যানিভার্সারি, এটা মনে হয় 15 না, হ্যাঁ 15তম বিবাহ বার্ষিকী। তো ওই জন্য কিন্তু ছোট্টখাট্ট একটা সেলিব্রেটও হবে, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। বাট দুজনকে মানে কাকু কাকিমা দুজনকে কি জিনিস গিফট করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটার মধ্যে কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সবার প্রথমে তোমাদের দেখাই। এইখানটায় দেখো, এই সাইডটায় যে জিনিসগুলো আছে ওগুলো কার, আমি কিন্তু সবটা জানি না। তো যাই হোক এই দেখো, এই যে একটা শার্ট, এই যে দেখো এটা কার জন্য কেনা আমি ঠিক বলতে পারবো না। এটা বোনের বরের জন্য না পিসাবুর জন্য সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক এই দেখো এই কালারের একটা শার্ট, এটা একটা, আর এই যে এই দেখো এটা একটা। তো একটা হচ্ছে আমার পিসাবুর, আর একটা হচ্ছে আমার বোনের বরের। এই যে দেখো দুটোই কিন্তু প্রায় বলতে গেলে একই কালার। একটু কাছে নিয়ে এসে দেখা, এই যে দেখো। বাট কোনটা কার আমি ঠিক বলতে পারবো না, ওই জন্যই বলতে পারলাম না। এই যে দেখো এই দুটো শার্ট। তো চলো এই দুটো এখন সরিয়ে দেই। এবার তোমাদের দেখাবো তোমাদের দাদাভাইকে জামাই ষষ্ঠীতে কাকু কাকিমা কি জিনিস দিচ্ছে।
এই যে দেখো, এই শার্টটা তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর পরিমাণে ব্লু কালার পছন্দ করে। এই যে এটা। আর আমরা কিন্তু জামাই ষষ্ঠীতে বাড়িতে থাকবো না, আমরা কিন্তু জামাই ষষ্ঠী প্রায় বলতে গেলে 7-8 দিন মতন আগেই চলে যাব কোয়ার্টারে। তো আগেই মনে হয় জামাই ষষ্ঠীটা আমাদের বাড়িতে হবে। তো কি হয় না হয় সেগুলো তো তোমরা ব্লগে দেখতে পাবে, ব্লগ একটার পর একটা আসবে। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের শার্ট। এই দেখো, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। তো চলো এটা এখন সরিয়ে দিই। কালারটা তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ হবে, আমারও কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো এটা এখন সরিয়ে দিই। এটার মধ্যে কি আছে একটু পরে দেখাচ্ছি। এটা ব্যাগ, এই ব্যাগটা আমার বোনের জন্য। আমাকে কিন্তু কাকু কাকিমা দিয়েছে। চলো দেখাই, যদিও একবার দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। হয়তো তোমরা আবার অনেকে বলবে তাদের দিল, তোমাকে কিছু দেয়নি নাকি। যারা কন্টিনিউ আমার ডেইলি ভিডিও দেখে না, তো তাদের জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে সিংহাসন আর রাধা কৃষ্ণের ঠাকুরটা, এটা কিন্তু আমাকে আমার কাকু কাকিমা জামাই ষষ্ঠীতে আর কোয়ার্টারে যাচ্ছে ওই জন্যই কিন্তু গিফট করেছে। এই যে দেখো এটা, তো ওই জন্যই কিন্তু আমাকে আর কোনো রকমের কোনো কিছু শাড়ি বা অন্য কোনো কিছু দেয়নি। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর অনেক দিনের একটা শখ ছিল এরকম একটা ছোট্ট সিংহাসন হবে যেখানটায় আমি রাধা কৃষ্ণ ঠাকুরকে রাখবো। তো চলো এটা এখন সরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাকে গিফট করেছে। আর কি কি দিয়েছে চলো এখানটায় আছে দেখাই এক এক করে। তো ওই যে দেখো প্যান্ট, তো কার প্যান্ট কোনটা ওটা তো আমি বলতেই পারবো না, জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি একটার পর একটা। এই যে দেখো, এই একটা প্যান্ট বেল্টে দেওয়া, এই যে, তো কার বলতে পারবো না, বাট এটা একটা প্যান্ট, যা হোক একটা হবে। তো চলো এটা এখন সরিয়ে দেই, এই সাইডেই রাখি, আমাকে আবার ভাঁজ করতে হবে সব কিছু একা হাতে। বোনের তো শরীর অসুস্থ, বলতে পারবেই না, তবুও অনেক কষ্টে আজকে ভিডিও বানিয়ে দিচ্ছি অনেক বলার পরেই, তাই না? মুচকি মুচকি হাসছে, কিছু বলছে না। তো যাই হোক, এই দেখো এই একটা প্যান্ট, এই যে এটাই কিন্তু বেল্ট নেই, এমনি নর্মালি। এই যে দেখো, এটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। ভালো লাগছে না মনে হয়, পিসাবুর মনে হয়, কি জানি। তো যাই হোক, সাইজটা দেখি, হ্যাঁ এটা মনে হয় এটা পিসাবুর। এই যে দেখো এই একটা প্যান্ট, প্যান্টগুলো কিন্তু সত্যি দারুণ, জাস্ট ওয়াও। এই যে এটা একটা, চলো এটা এখন সরিয়ে দিই। এখানটায় দেখছি একটা ড্রেস, বাট এটা কার? পিসির ছেলে। ওহো, এটা হচ্ছে ভাই বলতে আমার পিসির ছেলের। এই যে দেখো, এই যে এই গেঞ্জিটা তার না, সোনু না কার জানি না, তো যাই হোক ওরই মনে হয়, আমার পিসির ছেলের মনে হয়। হ্যাঁ সোনু না। আর এটা হচ্ছে পাপা সোনার ড্রেস, এই যে দেখো। আর এরকম কিন্তু সেম ড্রেস, সাইজটা একটুখানি বড়, ওটা কিন্তু মনন নিয়েছে। মনের অলরেডি পরা হয়ে গেছে, ওই জন্য আর দেখাতে পারছি না, এখানটা নেইও। এই যে এটা। আর এই যে দেখো এই একটা গেঞ্জি দেখছি, বাট এটা কার বলতে পারবো না। এটা মননের? এ বাবা, মনন তাহলে দুটো নিয়েছে। এই যে এটা হচ্ছে মননের। তো চলো এবার দেখাই শাড়িগুলো। এই যে দেখো, এই শাড়িটা হচ্ছে আমার পিসির জন্য নেওয়া হয়েছে। এই যে এই শাড়িটা জাস্ট ওয়াও, আমার সে অরেঞ্জ কালারের শাড়ির মতন। এটা একরকম আর আঁচলটা অন্যরকম। এটা হচ্ছে আঁচল, এটা কিন্তু নেওয়া হয়েছে আমার পিসির জন্য। তো চলো এটা এখন সরিয়ে দিই। এই যে দেখো এই শাড়িটা, এটা হচ্ছে আমার বোনের শাড়ি। জাস্ট ওয়াও, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো মা আমাকে বলছিল যে তুই এটা নিবি যদি নিয়ে নে, তাহলে না থাক, আমার দরকার নেই, আমার অনেক কটা শাড়ি আছে। তাছাড়া আমি তো কোয়ার্টারে খুব একটা বেশি শাড়ি নিয়ে যাব না, হাতে গোনা 3-4টা মতো নিয়ে যাব। এই শাড়িটা কিন্তু সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। মানে লালের উপরে সবুজের কাজ করা শাড়িগুলো না জাস্ট ওয়াও, আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ। সবুজ কাজ করা নয়, মানে সবুজ পাড় দেওয়া আর কি। তো যাই হোক, তোমাদের এই জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, স্পেশালি এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সত্যি জাস্ট ওয়াও লাগছে। তো
তো আর আছে একটা ড্রেস, এই দেখো এটা হচ্ছে আমার পিসির মেয়ের জন্য, প্লাজো আর মনে হয় কুর্তি সেট। চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই ভালো করে। এই যে দেখো এটা হচ্ছে কুর্তি, আর এটা তো ওড়না, এটা দেখানোর কিছু নেই। আর এই যে দেখো এটা হচ্ছে পা প্যান্ট, প্লাজো আর কুর্তি, পুরা কিন্তু সেট, এটা কিন্তু পুরো একদম সেট। তো চলো এগুলো এখন সরিয়ে দিই। আর কিন্তু এখানটায় আছে ব্লাউজ, একটা হচ্ছে রেড কালারের ব্লাউজ আর একটা হচ্ছে গ্রিন কালারের ব্লাউজ। তো চলো এগুলো দেখানোর কিছু নেই, পুরো একদম সিম্পল ডিজাইনের ব্লাউজ। তো চলো এবার দেখাই যে কাকু কাকিমাকে কি দিয়েছে। তো কাকু কাকিমাকে এই দেখো এই সুতির ছাপা শাড়িটা দিয়েছে, পরে তখন কাকিমাকে মানে সোনার কিছু বানিয়ে দিবে মনে হয়, আমি ঠিক বলতে পারবো না। বর্তমানে এখন এই দেখো এই শাড়িটা দিয়েছে, এই যে ক্যাটালগ থেকেই তোমাদের দেখিয়ে দিলাম, আর শাড়িটা খুললাম না। এই যে এটা। তো চলো এবার দেখাই এটার মধ্যে কি আছে। তো এটার মধ্যে যে জিনিসটা আছে ওটা কিন্তু কাকিমা দিয়েছে কাকুকে। তো চলো দেখাই, 1 2 3। এই যে আংটি, সোনার আংটি, এই দেখো এটা কিন্তু কাকুর জন্য, কাকিমা বানিয়েছে। আরো একটু ভালো করে দেখাচ্ছি, দেখেছো ঠিকঠাক দেখো না? এই যে দেখা এবার, এই দেখো পুরো একদম সিম্পল ডিজাইন। তো কত গ্রাম আছে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার জানা নেই, ওই জন্যই বলতে পারছি না। তো জাস্ট ডিজাইনটা যতটুকু সম্ভব হচ্ছে ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো ঠিকঠাক দেখা যায়। আমি সাইডে একটা ফটো দিয়ে দিব তবুও, ডিজাইনটা যাতে তোমরা বুঝতে পারো। তো চলো জিনিসগুলো কেমন লাগলো, প্রত্যেকটা জিনিস অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে।